হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুন্দর ফ্লোরাল ক্রোশেট হেয়ার ক্লিপগুলো। বাচ্চাদের জন্য এই হেয়ার ক্লিপগুলো খুবই সুন্দর লাগে। কিভাবে কম খরচে আপনারা বাসাতেই এই হেয়ার ক্লিপগুলো বানিয়ে নিতে পারবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমে আমি এই 3 রঙের সুতো নিয়ে নিচ্ছি, একটি কাটার নিয়ে নিচ্ছি, 3 mm এর আমি একটি হুক নিয়ে নিচ্ছি এখানে, আর নিয়ে নিচ্ছি ক্লিপ তৈরি করার জন্য এই বেস ক্লিপটি। আপনারা একটু খুঁজলে মার্কেটে এই ক্লিপগুলো পেয়ে যাবেন। আমি এখানে আগে থেকে একটি ক্লিপ তৈরি করে রেখেছি, সেম আরও একটি ক্লিপ আমি এখন তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ক্লিপটি তৈরি করি। আমি এই ক্লিপটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নেব সাদা সুতোটা। এই ক্লিপটিকে আমি প্রথমে খুলে নিব। প্রথমে সাদা সুতা থেকে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নটটিকে আমি এখন হুকের মাধ্যমে ক্লিপের নিচের দিক থেকে জয়েন করে নিচ্ছি। আপনি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আমি ক্লিপের নিচ থেকে উপরের দিকে জয়েন করে নিচ্ছি। এখন একটি চেইন করে নেব। এরপরে আমি সিঙ্গেল কুশি করব এই ক্লিপের ভিতরে। এভাবে আমি সিঙ্গেল কুশি করতে থাকব। এখানে আমি এই ক্লিপটিকে এই সিঙ্গেল কুশি দিয়ে ভরাট করব। আপনারা আপনাদের যে ক্লিপটি কিনবেন সেটিকেও এইভাবেই ভরাট করে নেবেন। তাই এখানে কতটি সিঙ্গেল কুশি করছি সেটা এখানে গুরুত্বপূর্ণ নয়। আপনাদের যতগুলো প্রয়োজন আপনারা ততগুলো করে এই ক্লিপের এই সাইডটা ভরাট করে নেবেন। আমি দেখুন কিভাবে ভরাট করছি। আমি সিঙ্গেল কুশি দিয়ে ভরাট করে নিচ্ছি। ক্লিপের কাজটি একটু ভরাট করা দেখানোর জন্য আমি সিঙ্গেল কুশি করে একটু পিছনের দিকে চেপে চেপে দিচ্ছি, যাতে সুন্দরভাবে ভরাট হয়ে যায়। আমি লাইনটি করে নিয়েছি। এখন আমি কোণার দিকে একটু বড় করে সিঙ্গেল কুশি করছি। একটু হাত শক্ত রেখে এই কাজটি করতে হবে, তাহলে ভালো ফিনিশিং আসবে। এভাবে আমি ক্লিপের মাথার দিকে 4টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এরপরে আমি আবারও একইভাবে সিঙ্গেল কুশি করে এই পাশের যে ক্লিপের অংশটি এটিকেও ভরাট করে নেব। আমি এখানে টেনে টেনে সিঙ্গেল কুশিটিকে পিছনের দিকে রেখে দিচ্ছি, রেখে ভরাট করে নিচ্ছি, যাতে ফিনিশিংটি দেখতে খুবই সুন্দর আসে। এভাবে খুব কম খরচে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন এই ক্লিপগুলো।
আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি পিছনের যে ক্লিপের অংশটি সেই অংশটিকে একটু টেনে দিচ্ছি আমার কাজের সুবিধার জন্য, পরবর্তীতে আবার ঠিক করে দেব। আমি সিঙ্গেল কুশি করে এই অংশটি ভরাট করে নিচ্ছি। আপনারা আপনাদের ক্লিপের শেপ অনুযায়ী যতগুলো সিঙ্গেল কুশি লাগবে করে এভাবে ভরাট করে নেবেন। ক্লিপটি আমি ভরাট করে নিয়েছি। এখন আমি একটু সুতা রেখে সুতাটি কেটে নেব। সুতাটি কেটে আমি ক্লিপের পিছনের দিকে এই সুতাটিকে ফিনিশিং দিয়ে দেব। পিছনে আমি দুইটি সুতোকে একত্র করে গিঁট দিয়ে দিয়েছি। সামনে থেকে একটি সুতা বের হয়ে গেছে, সেটিকে পিছনে নিয়ে আসলাম। এসে এখন অতিরিক্ত সুতাটি আমি কেটে নিচ্ছি। আমি ক্লিপটির যে বেসটি রয়েছে সেই বেসটি আমি তৈরি করে নিলাম। এখন আমি এই ফুলটি তৈরি করব। প্রথমে আমি একটু লাল খয়েরি কালারের এই সুতাটি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিংয়ের প্রথমে একটি চেন করে নিচ্ছি। এরপরে আমি 6টি সিঙ্গেল কুশি করে নেব। আমি এখন ম্যাজিক রিংটির যে সুতাটি রয়েছে সেটি টেনে রিংটিকে ক্লোজ করে দিলাম। এখন প্রথম যে আমি চেনটি তুলেছিলাম সেই চেনের সাথে জয়েন করে দিচ্ছি। একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। এখন এই প্রথম ঘরে একটি চেন নিলাম। এরপরে ওই একই ঘরে আমি দুইটি সিঙ্গেল কুশি করছি। এভাবে প্রতিটি ঘরে আমি দুইটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তার মানে হচ্ছে আমার এখানে 6টি সিঙ্গেল কুশির উপরে 12টি সিঙ্গেল কুশি হচ্ছে। আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি। এখন আমি শেষ যে চেনটি ছিল প্রথম সেটির সাথে জয়েন করে নিলাম। এখন আমি সুতাটি কেটে নেব।
সুতাটিকে পিছন দিক থেকে এনে ফিনিশিং করে দিচ্ছি। মাঝের যে ফুলের বেসটি সেটি তৈরি হয়ে গেল। এখন আমি ফুলটি তৈরি করব। ফুলটি তৈরি করার জন্য আমি নিচ্ছি এখানে মিল্ক কটনের মাস্টার্ড কালারের ইয়ার্ন। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। স্লিপ নটটি থেকে আমি কাজ করব। প্রথমে এই সার্কেলটির যে কোনো পাশে যে কোনো একটি ঘর থেকে আমি এই স্লিপ নটটি দিয়ে চেন তুলে নিচ্ছি। আমি প্রথমে 3টি চেন তুলে নেব। এরপর একটি ডাবল কুশি করে একই ঘরে ডাবল কুশিটি করব। এরপরে 3টি চেন নেব। 3টে চেন পরের ঘরে আমি বসিয়ে দেব। স্লিপ স্টিচ করে আমি এখানে বসিয়ে দিলাম। আবারও 3টে চেন নিচ্ছি, ওই একই ঘরে একটি ডাবল কুশি করছি। পরের ঘরটিতে আমি 3টে চেন করে বসিয়ে দিব। এরপরে আবারও আমি 3টি চেন করে নিচ্ছি। আবারও একই ঘরে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও 3টি চেন পরের ঘরে আমি বসিয়ে দিচ্ছি। আবারও একইভাবে আমি একই কাজই করছি। পাপড়িগুলো আমি সবগুলো পাপড়ি এই একইভাবে আমি তৈরি করব। আমি এই একইভাবে সবগুলো পাপড়ি তৈরি করে নিব। আমি সবগুলো পাপড়ি করে একদম শেষ যে চেনটি রয়েছে সেটিতে ফিরে আসছি। এখন আমি ঘরটিতে বসিয়ে দিলাম, শেষ ঘরটিতে, এবং প্রথম যে 3টি চেন করে আমি পাপড়ি শুরু করেছিলাম সে 3 নম্বর চেনের সাথে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি এক্সট্রা যে সুতাটি কেটে নিচ্ছি। আমি পিছন দিক থেকে সুতাগুলোকে টেনে একটু বাইরে এনে দিচ্ছি। পরে আমি সুতাগুলো কেটে ফিনিশিং করে দেব এখানে। আমি এক্সট্রা সুতাগুলো কেটে নিচ্ছি। এভাবে আমার এই ফুলটি তৈরি হয়ে গেল। এই ফুলটি আমি
ক্লিপে বসিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কিছুতে বসিয়ে ফুলটি ইউজ করতে পারবেন। এখন আমি একটু হলুদ সুতা নিয়ে সুইয়ের সাহায্যে ফুলটিকে ক্লিপের সাথে আটকে নেব। প্রথমে আমি হলুদ সুতা সুইয়ে গেঁথে নিলাম। এখন আমি ক্লিপটিকে প্রথমে খুলে নেব। ক্লিপটি খুলে পিছন দিক থেকে আমি সুতাটি তুলে নিলাম। এবার আমি পুঁতিটি এখানে আটকে দেব। এবার আমি যেই পাশ থেকে সুতাটি উঠেছিলাম তার বিপরীত দিক দিয়ে সুতাটি নামিয়ে দেব। এটা আসলে ফুলটিকে ক্লিপের সাথে সিকিউর করার জন্য করছি। যত ভালোভাবে আটকে দেওয়া যায় ততটাই ভালো, এই জন্যই করে নিচ্ছি। বাচ্চারা এমনিতেই একটু দুষ্টামি করে, সেজন্য এগুলো একটু আটকে নিলে আর খুলে থাকার ভয় থাকবে না। এখন আমি ক্লিপের সাথে ফুলের পাপড়িগুলোকে ভালো করে আটকে নিচ্ছি। এভাবে আমি প্রতিটা সাইডকে, প্রতিটা ফুলের প্রতিটি সাইডকে আমি লক করে নিচ্ছি। এভাবে আমি পুরো ক্লিপটিতেই ফুলটির সাথে ভালোভাবে সেলাই করে নিয়েছি।
আমি পুরোপুরি লক করে নিয়েছি ক্লিপের সাথে ফুলটিকে। এখন আমি একটু সুতা রেখে সুতাটি কেটে নিচ্ছি এবং দুটি সুতাকে একসাথে ভালো করে গিঁট দিয়ে দিচ্ছি। আমি গিঁট দিয়ে নিয়েছি, এখন আমি এক্সট্রা সুতাগুলো কেটে দিচ্ছি। আমি ক্লিপটি তৈরি করে নিয়েছি। এভাবে খুব সহজে আপনারাও বাড়িতে বসে এই ক্লিপগুলো তৈরি করে নিতে পারবেন, আপনাদের বাচ্চাদেরকে গিফট করতে পারবেন। খুবই সুন্দর লাগে বাচ্চাদেরকে এই ক্লিপগুলোতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।